এরা কোন শুক্রবারই উনি গতকাল উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি নির্দিষ্ট কমিউনিটিকে আক্রমণ করে কন্টিনিউয়াস হেট মঙ্গারিং কথাবার্তা বলে যাচ্ছেন। এরা কারা? দেখা যাচ্ছে বিজেপির পতাকা নিচে এই যে মৌলালী যুব কেন্দ্রের বারান্দা, সেখান থেকে ইট ছোড়া হচ্ছে। গোল করা আছে। বিজেপির কর্মী সভা গতকাল চলছিল মৌলালী যুব কেন্দ্রে সকাল থেকে। আপনারা সংবাদ মাধ্যমের কর্মী, আপনাদের কাছে আমাদের চেয়েও বেশি খবর থাকে। খবর নিন কারা এই বাহিনী। এরকম আরো অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে। গোটা এসএন ব্যানার্জি রোড 3-4টি স্পটে শাসক দলের সংগঠিত জমায়েত এই মিছিলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, এই মিছিলকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ, ছাত্রীদের উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ। আমরা স্পষ্ট অভিযোগ করছি যে এই বাহিনী মিছিলের মধ্যে ঢুকে এই এজেন্ট প্রভোকেটররা তারা সাংবাদিকদেরকে মারধর করেছে, ছাত্রছাত্রীদের মারধর করেছে এবং সাধারণ জনতার উপরেও এরা আক্রমণ করতে গেছে। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম, আমরা কাল সন্ধ্যেবেলার পরে যখন রাত্রিরে খবর পেলাম যে সাংবাদিক বন্ধুরা যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন পথ চলেছে, কালকে যে সমস্ত সাংবাদিকরা এই মিছিল কভার করতে এসেছিলেন, গতকাল তাদের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল না। তারা এর আগে আমাদের বহু মিছিল কভার করেছে। বাম ছাত্র সংগঠন সমূহের একের পর এক মিছিল মিটিং তারা কভার করেছেন। তাদেরকে আমরা সকলেই ব্যক্তিগতভাবে চিনি। সেই ভাবনা থেকে তারা ঠিক আছেন কিনা খোঁজ নিতে এসএসকেএম হাসপাতালে বাম ছাত্র সংগঠন সমূহের পক্ষ থেকে আমরা 3-4 জন গিয়েছিলাম। গিয়ে দেখলাম পুলিশ স্টেটমেন্ট লেখানো হচ্ছে হাসপাতালের ভেতরে, যেখানে একজন সাংবাদিক, একজন ক্যামেরা পার্সন, তাদের হাউসের লোকজনেরা আছে। আমি নির্দিষ্ট নাম করছি না, নির্দিষ্ট হাউসের লোকজনেরা আছে এবং তাদের সাথে বিজেপির এমএলএ, করণদিঘির এমএলএ একটি বাহিনী নিয়ে ভেতরে ঢুকে পুলিশ স্টেটমেন্টটি লিখতে সাহায্য করলেন। তারপর আরো দেখলাম এবিভিপির রাজ্য নেতৃত্ব একটি বাহিনী নিয়ে ভেতরে ঢুকে পুলিশ স্টেটমেন্ট লিখতে সাহায্য করছে। সংবাদ মাধ্যমেরও ভূমিকা সম্পর্কে আমরা অনুরোধ করব বিনীতভাবে, গোটা দেশ জুড়ে এই ছাত্র আন্দোলন সংবাদ মাধ্যমের কর্মী যারা, তাদের প্রতি আমাদের সমবেদনা, সহমর্মিতা। তারাও শ্রমিক, কিন্তু তারা শ্রমিক হয়ে তাদেরকে ফিল্ড রিপোর্টিং করতে হচ্ছে। তারা শ্রমিক হয়ে তারা ফিল্ড রিপোর্টিং করতে গিয়ে এই বিজেপির গুন্ডারা তাদের দিকে ইট ছুটছে, আর বিজেপির নেতারা গিয়ে তারপর পুলিশ স্টেটমেন্টটা লিখে দিচ্ছে। আর তাদের মিডিয়া হাউসের মাথারা তারা গিয়ে আরএসএস বিজেপির সদর দপ্তরে বসে মিটিং করে পলিসি ঠিক করছে। এই সব আমাদের কাছে পরিষ্কার। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত মিছিল, এরকম একটা দাবি নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা ছিল গতকালের মিছিলে। স্কুল থেকে স্কুল ইউনিফর্ম পরে বেরিয়ে এসে নিজেদের খাতার পাতা ছিঁড়ে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই লিখে হাতে নিয়ে তারা মিছিল করেছে গতকাল। তাদের সামনে বুম ধরে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি ছাত্র? আচ্ছা, যে স্কুল ইউনিফর্ম পরে আছে সে তো ছাত্রই। তার ইউনিফর্মটাই তো পরিচয়, তার ইউনিফর্মের উপরে তার স্কুলের লোগোটাই তো পরিচয় যে সে ছাত্র। মিছিলের আগের দিন রাত থেকে নির্দিষ্ট সংবাদ মাধ্যম এমন খবর সম্প্রচার করা শুরু করলেন যে মিছিলটি হচ্ছে না, পারমিশন নিয়ে নাকি গন্ডগোল। আচ্ছা, আমাদেরকে তো জিজ্ঞেস করতে পারতেন, আমাদের চেনেন না এমন নয়, যারা খবর করছেন তারাও আমাদের চেনেন, তারা নিয়ত আমাদের মিছিল মিটিং, আমাদের প্রতিটি সংগঠনের মিছিল মিটিং তারা কভার করেন, জিজ্ঞেস করতে পারতেন তো, জিজ্ঞেস করেননি। কিন্তু রাত 11টার সময়, মিছিলের আগের দিন রাত 11টার সময় এটা সম্প্রচার করা হলো যে মিছিলটি হচ্ছে না।
এটি অন্য মিছিলের সঙ্গে গুলিয়ে দিয়ে যাতে বিপুল ছাত্র জনতার এই মিছিলকে বানচাল করা যায়। আবার পরের দিন সকালে মিছিল শুরু হওয়ার 2 ঘন্টা আগে মিছিলের রুট নিয়ে একটা ভুল তথ্য সম্প্রচার করা হলো। কেন? কোন উদ্দেশ্যে? মিছিল কোন রুটে হবে ছাত্র সংগঠকরা জানতো, মিছিল কোন রুটে হবে পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল কোন রুটে মিছিল হবে। তাহলে মাঝখান থেকে নির্দিষ্ট সংবাদ মাধ্যম তারা মিছিলের রুট নিয়ে টানা হাজরা করতে শুরু করলেন কেন? আমি বলছি এই প্রশ্নগুলো থেকে যায় এবং দেশ জোড়া আন্দোলনে যেখানেই প্রতিবাদী জনতা, যেখানেই বিপুল ছাত্র সমাজ, যুব সমাজ, সেখানেই কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের, সংবাদ মাধ্যমের শ্রমিকদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো সেই সমস্ত সংবাদ শ্রমিকদের যে আপনারাও আপনাদের মিডিয়া হাউসের মালিকদের কাছে এই প্রশ্নগুলো তুলে ধরুন। আপনাদেরকে যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আপনারা আপনাদের মালিকদের কাছে গিয়ে এই প্রশ্নগুলো রাখুন। আমরা আবারও বলছি, সংবাদ মাধ্যমের আক্রান্ত সমস্ত বন্ধুদের পাশে আমরা আছি। আমরা তাদের হয়ে লড়বো। কারা তাদের মেরেছে? আমি তো একটা ভিডিও দেখালাম, এরকম 5টা দেখাতে পারি। কারা তাদের মারল? কোন কোন এমএলএ এর বাহিনী ওখানে ঢুকেছিল? কোথা কোথা থেকে ঢুকেছিল? যে কুখ্যাত সেই কুখ্যাতদের সব থেকে ভালো চেনে, যে গুন্ডা সেই গুন্ডাদের সব থেকে ভালো চেনে। আমরা স্পষ্ট বলছি, এইভাবে ছাত্র আন্দোলনকে দমানো যায়নি। হেট মঙ্গারিং করে, মিথ্যা মামলা দিয়ে ছাত্র আন্দোলনকে দমানো যায়নি, দমানো যাবে না। আগামী দিনে এই লড়াই চলবে। এই লড়াইয়ের রূপরেখা আমরা বাম ছাত্র সংগঠন সমূহের পক্ষ থেকে আজকেও বসেছিলাম। আমরা গতকালই আপনাদের বলেছিলাম যে আমাদের অবস্থান চলবে, অবস্থান শেষ করার পরে আপনাদের সাথে আমরা কথা বলি। আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষকে আমরা জানিয়েছিলাম যে আমরা অবস্থান চালিয়ে নিয়ে যাব এবং এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব এবং পরবর্তী আন্দোলনের ধারা আমরা একসাথে সবাই মিলে বসে এই আন্দোলন সবাই মিলে এই আন্দোলনকে চালাবো। এই আন্দোলন একটা আংশিক জয় পেয়েছে। ভিক্টরি মোডে গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ আছে। পিপল ইউনাইটেড শ্যাল অলওয়েজ বি ভিক্টোরিয়াস। প্রমাণ হলো আরেকটা। আমাদের কুর্নিশ এই আন্দোলনের সমস্ত সাথীদের। আগামী মৌলালী মোড়, মৌলালী যুব কেন্দ্রের সামনে ফায়ার ব্রিগেড, সরকারি সম্পত্তি, ফায়ার ব্রিগেডের গাড়ি, সেই ফায়ার ব্রিগেডের মাথায় চড়ে মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। আমি রাজ্যের